হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখানে যারা প্যাট অ্যাসপিরেন্টস আছো, পেট এক্সাম যারা দিবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানের মধ্যে আমরা স্টার্ট করছি ম্যাথস পোর্শনের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক দিয়ে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এখানে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়েছি। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোকে আমরা বেস করে একটা কোয়েশ্চেন সিরিজ বানিয়েছি। এই কোয়েশ্চেন সিরিজগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা করব, আর এই কোয়েশ্চেনগুলো উপর যা কনসেপ্টস আছে সেই কনসেপ্টগুলোর বিষয়ে আমরা কিছু জানব। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাবে। ঠিক আছে? সো আমরা স্টার্ট করছি আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে, সেটা হচ্ছে দ্য ফেস ভ্যালু অফ 6 ইন 36,427। তো এখানে বলেছে 6-এর ফেস ভ্যালুর কথা। তো ফেস ভ্যালুর বিষয়ে জানতে গেলে বা এই কোয়েশ্চেনটা করতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ফেস ভ্যালু কি, একটা হচ্ছে প্লেস ভ্যালু কি। তো প্রথম হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে দ্য অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে? দ্য অ্যাকচুয়াল ভ্যালু তার মানে কি, যেটা যেমন 6-এর ভ্যালু তো অলওয়েজ 6ই থাকবে, 4-এর ভ্যালু অলওয়েজ 4ই থাকবে। তো যে নাম্বারের যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। ঠিক আছে? আরেকটা কনসেপ্ট আছে প্লেস ভ্যালু। এখন প্লেস ভ্যালু কি? প্লেস ভ্যালু হচ্ছে দ্য ভ্যালু অ্যাকর্ডিং টু ইটস পজিশন। ঠিক আছে? দ্য ভ্যালু অ্যাকর্ডিং টু ইটস পজিশন। ঠিক আছে? এখন পজিশন মানে কি, যেমন এটা একক, দশক, শতক, হাজার। এখন 6-এর যদি আমাদেরকে বলতো যে প্লেস ভ্যালু বার করার জন্য, যেহেতু এটা কিসে আছে 1000-এ আছে, তো 6-এর সাথে 1000 পূরণ করে আমরা পেতাম 6000। তো যদি প্লেস ভ্যালু জিজ্ঞেস করতো তাহলে আনসার হতো 6000। আর যেহেতু ফেস ভ্যালু বলেছে, ফেস ভ্যালু বলায় যেটা অ্যাকচুয়াল ভ্যালু, মানে এখানের মধ্যে আনসার হবে 6, মানে আনসার আমাদের এ। বোঝা গেছে? এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ফেস ভ্যালু কি আর প্লেস ভ্যালু কি, দুটার মধ্যে কনফিউজ হবে না। ফেস ভ্যালু যেটা নাম্বার দিয়েছে ওই নাম্বারটাই হচ্ছে তার ফেস ভ্যালু, আর প্লেস ভ্যালু বললে যত নাম্বারে আছে সেটা দিয়ে, সাপোজ এখানের মধ্যে কিসে আছে 1000, 1 2 3 4, 1000-এ আছে। তো 6কে আমরা কি করব, 1000 দিয়ে যদি আমরা পূরণ করে দেই, মানে 6000, এটা হয়ে যাবে তার প্লেস ভ্যালু। ঠিক আছে? সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 6। ঠিক আছে? কি বলেছে? স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। স্মলেস্ট 4 ডিজিট নাম্বার এখন কি হবে? 999 হচ্ছে 3 ডিজিট নাম্বারের সব থেকে বড় নাম্বার, আর তারপরেই আছে 999 পরে আসছে আমাদের 1000। তো 1000-এর ছোটো কিন্তু আমাদের আর 4 ডিজিট নাম্বার নেই। আমাদের সব থেকে ছোটো 4 ডিজিট নাম্বার হচ্ছে 1000। ঠিক আছে? এখন বলেছে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 6। এখন দেখো আমাদের 1000টা কি 6 দ্বারা ভাগ করা যায় ডিভিজিবল? না, 1000টা 6 দ্বারা ভাগ করা যায় না। আর করা যায় কি যায় না? আচ্ছা ঠিক আছে, আমরা ভাগ করেই দেখে নিচ্ছি। 1000কে আমরা ভাগ করলাম 6 দিয়ে, কি হলো? 6-কে 6, হাতে থাকলো 4, 0 6 6 36, সেম আবার 4 0 6 6 36। অবভিয়াসলি এটা বুঝে গেলাম যে এটা ডিভিজিবল না। আর আমাদের রিমাইন্ডার কত আছে এখানে? 4। ঠিক আছে? এখন আমরা কি করে পাবো যে কোন নাম্বারটা 6 দ্বারা ভাগ করা যায়? এখানে রিমাইন্ডার কি আছে? রিমাইন্ডার আছে 4। তো 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2। তো 1000-এর সঙ্গে যদি আমরা এই 2টা যোগ করি তো 1002। এই 1002 যেটা হবে সেটাই হবে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, যেটা 6 দ্বারা ভাগ করা যায়।
ঠিক আছে, দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 6। ঠিক আছে, তো এরকম নাম্বার বের করতে গেলে আসলে কনসেপ্টটা কি এটার পিছনে, যে 6 দিয়ে আমরা স্মলেস্ট নাম্বারকে ভাগ করলাম, করার পর দেখলাম আমাদের কি আছে, রিমাইন্ডার রয়ে গেছে আমাদের 4। ঠিক আছে, মানে রিমাইন্ডার 4 মানে কি 6-এর মধ্যে অলরেডি 4 এখানের মধ্যে এক্সট্রা আছে, বাকি আমার কত লাগে, অনলি 2 লাগে। এটার সাথে যদি আমরা আরও 2 যোগ করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব, একটা নাম্বার পেয়ে যাব যেটা 6 দ্বারা ভাগ করা যায়। দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। ঠিক আছে, তো এটা মনে রাখবে, কারণ এই টাইপের কোয়েশ্চেনই তোমাদের এক্সামে তোমরা পাবে। ঠিক আছে, মুভিং অন। নেক্সট হচ্ছে দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 60 and 74। গ্রেটেস্ট নাম্বার মানে এখানের মধ্যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর জিজ্ঞেস করেছে বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে HCF। আমরা ছোটবেলা বা আগে পেয়েছি, দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে LCM, একটা হচ্ছে HCF। LCM হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল আর HCF হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এখানে মধ্যে ফ্যাক্টরের কথা জিজ্ঞেস করেছে, যেহেতু বলেছে যে যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো 60 আর 74 দুটাকে, আর যখন এলসিএম থাকে তখন সেটা মাল্টিপল থাকে। তো এখানে ফ্যাক্টরের কথা জিজ্ঞেস করেছে, আর গ্রেটেস্ট মানে যখনই বড় কোনো নাম্বারের কথা বলবে তখন আমরা কি করব, গসাগু, যেটা আমরা বাংলায় এটাকে বলি গসাউ। ঠিক আছে, তো আমরা এলসিএম আর এইচসিএফ এর মধ্যে এখানে আমরা কি করব, গ্রেটেস্ট বলেছে মানে এইচসিএফ, গসাগু বের করব। ঠিক আছে, এখন আমরা গসাগু কি করে বের করতে পারি, এটা তো ইজি কোয়েশ্চেন, আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে 15 দিয়েই দুটাকে ভাগ করা যাবে, 4 15 60 আর 5 15 75। ঠিক আছে, তো গ্রেটেস্ট নাম্বার আমাদের এখানে হবে 15 সি। তো এখন যদি তোমরা বড় কোনো নাম্বার আসে যেখানে এইচসিএফ বের করতে লাগে, তখন আমরা আরেকটা কাজ করতে পারি। এইচসিএফ বার করার একটা ইজি নিয়ম হচ্ছে, ছোট নাম্বার যেটা সেটা দিয়ে বড় নাম্বারটাকে আমরা ভাগ করব। তো 60 75-এর মধ্যে একবারই যায়, কত থাকছে, তারপর 15 থাকছে। ঠিক আছে, এখন এই 15 দিয়ে আবার আমরা এই 60-কে ভাগ করে দেব। কি হলো, 4 15 60। আলটিমেটলি আমাদের কি দিয়ে মিললো, 15 দিয়ে। আলটিমেটলি আমাদের কি দিয়ে মিললো, এটা 15 দিয়ে আমরা রিমাইন্ডার পেলাম 0, তার জন্য 60 আর 75-এর এইচসিএফ হবে 15। ঠিক আছে, এরকম যদি ইজি কোয়েশ্চেন থাকে, লাইক তোমাকে বললো যে 75 60 বা যেগুলো ইজি, তার জন্য এই নিয়ম করার দরকার নেই। ঠিক আছে, তার জন্য এই নিয়ম করার দরকার নেই, এটা তো এমনিতেই করা যায়। যদি বড় নাম্বার আসে তাহলে এই নিয়মে করতে পারো। এটাকে ইউক্লিডীয় বিভাজন প্রক্রিয়া বলা হয়, যে ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে ভাগ করব, করে যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডার দিয়ে আবার প্রথম যেটাকে ভাগ করেছি সেটা দিয়ে ভাগ করে যাব, গিয়ে যখন রিমাইন্ডার ফাইনালি 0 হবে, যেটা দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 0 হবে সেইটাই হবে এইচসিএফ। ওকে, বুঝলাম আমরা এতটুক। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, the product of two number is 240 and their HCF, ওই আবার HCF এর কথা বলছে, and their HCF is 4, find their LCM। এখন এইটা করার একটা উপায় আছে, আমরা একটা ফর্মুলা জানি, যখন এলসিএম আর এইচসিএফ এর কথা বলবে, এলসিএম আর এইচসিএফ বলবে আর প্রোডাক্টের কথা বলবে, দুটো নাম্বারের প্রোডাক্টের কথা বলবে, তখন এটার ফর্মুলা হচ্ছে, যে দুটো নাম্বারের এলসিএম আর এইচসিএফ আমরা বের করছি সেই দুটো নাম্বারকে যদি পূরণ করি, তাদের পূরণ ফলটা কি হবে, এলসিএম এবং এইচসিএফ এর পূরণ ফলের সমান হবে। ঠিক আছে, সো the product of two number is equal to the product of their LCM and HCF. Okay, so এখানে বলেছে the product of two number is 240। তো এখানে বলেছে প্রোডাক্ট অফ টু নাম্বার মানে a ইন্টু বির জায়গায় আমি কি লিখতে পারি, 240 ইন্টু আমরা বের করব কি এলসিএম, তো এলসিএম এর জায়গায় এলসিএম লিখে নিচ্ছি, আর এইচসিএফ দিয়েছে 4। তো এখানে আমাদের সিম্পল কি হবে,
দ্যাট ইমপ্লাইজ এলসিএম ইকুয়াল টু 4টা এই সাইডে ভাগ হয়ে আসবে, এলসিএম ইকুয়াল টু 240/4। তো 4 6 24 0 60। তো আমি কি পেলাম, এলসিএম ইকুয়াল টু 60। ঠিক আছে, আনসার হবে বি, এলসিএম ইকুয়াল টু 60। বোঝা গেছে? এখানের মধ্যে কিন্তু এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। এইটার উপরে তোমরা একটা কোয়েশ্চেন পাবেই, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে কি বলছে, দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 24 এর ফ্যাক্টরসগুলো বের করবে। তো ফ্যাক্টর বের করতে গেলে প্রথমে কি করতে লাগবে, 24কে ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, তো 24কে কি লেখা যায়, 1 ইন্টু 24, তারপর 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কি হবে, 12 দুগুণা 24, তো 2 ইন্টু 12, তারপর 3 দিয়ে 3 আটা 24, 3 ইন্টু 8, তারপর 4 দিয়ে 4 6 24। ঠিক আছে, এখন আর তো 5 দিয়ে যাবে না, নেক্সট তো আমরা আবার কি পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম, উল্টো আবার হয়ে যাবে। তো এর মধ্যে ফ্যাক্টর কি হচ্ছে, 24 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 6 8 12 আর 24। ঠিক আছে, তোমরা ফ্যাক্টর কয়টা পেলাম, 1 2 3 4 5 6 7 8টা। 24 এর কয়টা ফ্যাক্টর পেলাম আমরা, 8। ঠিক আছে, বুঝেছে কি করে আমরা ফ্যাক্টর পাবো? ফ্যাক্টর পাওয়ার জন্য প্রথমে কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, তারপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনে যাই। এখানের মধ্যে বলেছে এখন এলসিএম বের করব। আগে আমরা কি বের করেছিলাম, এইচসিএফ। এখন আমাদেরকে বলেছে এলসিএম বের করার জন্য। কি কার এলসিএম, 8 12 আর 16। তো প্রথমে এটা 2 দিয়ে যাবে, তিনটাই নাম্বার 2 দিয়ে গেলে কি হচ্ছে, 4 দুগুণা 8 6 দুগুণা 12 8 দুগুণা 16, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8। আর কোনো কমন ফ্যাক্টর নাই। যদি আমরা এইচসিএফ বের করতাম তাহলে কি করতাম, শুধু এই দুইটা টার্ম নিতাম, যে দুইটা টার্ম কমন। ঠিক আছে, কিন্তু এলসিএম এর কেসে এটা না, এলসিএম এর কেসে আমাদেরকে সবগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। ওকে, তো এখানে কি হবে, এলসিএম ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। ওকে, তো 2 দুগুণা 4 4 দুগুণা 8 3 আটা 24। এখন 24কে আবার 4 দিয়ে পূরণ করলে কি হয়, 4 4 16 4 দুগুণা 8 আর 1 9। তোমার আনসার কি হচ্ছে 96। আমি ডিফারেন্সটা বুঝলাম। যদি আমরা এইচসিএফ দিতাম তাহলে শুধু কমন যে দুটো টার্ম, ওই কমন দুটো টার্ম নিয়ে নিতাম, কিন্তু যেহেতু এটা এলসিএম এর কেসে যতগুলো ফ্যাক্টর আমরা পেয়ে থাকি বা ফ্যাক্টর পেয়ে থাকি, এই প্রত্যেকটাই আমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে আমরা পেলাম আনসার 96। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য নাম্বার ডিভিজিবল বাই বোথ 2 and 3 ইজ অলসো ডিভিজিবল বাই, যে নাম্বারটা কি হয় 2 আর 3 দ্বারা যে নাম্বারগুলো ভাগ করা যায় সেই নাম্বার আবার কোন নাম্বার দিয়ে ভাগ করা যায়। সো এই দুটোকে পূরণ করে নিলেই সিম্পলি পেয়ে যাব। 2 ইন্টু 3 হচ্ছে 6। তো যে নাম্বার 2 আর 3 দুটো নাম্বার দিয়ে ভাগ করা যায় সেটা অলওয়েজ কি হবে, 6 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেন, ওই আবার এলসিএম আর এইচসিএফ এর কোয়েশ্চেনটা এলো। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। কোন ফর্মুলা ইউজ করবে, a ইন্টু বি ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। তো এখানের মধ্যে দুটো প্রোডাক্ট কি বলেছে, 360, আর এখন এইচসিএফ এলসিএম এর জায়গায় এলসিএম রেখে দিলাম, আর এইচসিএফ এর জায়গায় কি হচ্ছে 6। তো এলসিএম ইকুয়াল টু কি হবে, 360/6। ওকে, তো করেই নিলাম। আচ্ছা, যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। এখন এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনের একটা কোয়েশ্চেন। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ 18
বাই 24, মানে সিম্পলেস্ট ফর্ম বলতে এখানে তো রয়েছে যেমন 6 দিয়ে দুটোই ভাগ করা যায়, আমি দেখছি 3 6 18 আর 4 6 24, ওকে 3 6 18 আর 4 6 24। তো এটার সিম্পলেস্ট ফর্ম কি হবে 3/4, অপশন বি 3/4, ওকে। আর লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য আমরা লাস্ট কোয়েশ্চেন করব যে এই দুটা যোগ করব 3/4 প্লাস 1/4, এখানে তো বোঝাই যাচ্ছে 4 ভাগের 3 ভাগ আর 4 ভাগের 1 ভাগ করলে কি হবে আলটিমেটলি 1, ঠিক আছে। কি করে 1 হয়, নিচে এলসিএম 4, 3 প্লাস 1, তো মানে 4/4, দ্যাট ইজ 1, আনসার হবে 1। ঠিক আছে, আমরা বুঝলাম এতটুকু। তো আজকের জন্য এই 10টা কোয়েশ্চেন থাক, আমরা নেক্সট দিন আরও কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করব যেটা PYQর উপরে, ঠিক আছে। আর তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন থাকলো, ভিডিওটা পজ করে কোয়েশ্চেনগুলো নোট করে নাও। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। এখন বলেছে প্লেস ভ্যালু, ঠিক আছে, আর আবার বলেছে ফেস ভ্যালু। তো এই 3টা কোয়েশ্চেন ভিডিও পজ করে তোমরা নোট করে নিও, এগুলো করো। এই টাইপের কোয়েশ্চেনই তোমাদের নাম্বার সিস্টেম থেকে থাকে। তো আমরা নেক্সট আরও কিছু PYQs আর PYQs এর উপরে বেস করা আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা নেক্সট দিন আবার আসবো।